মা, তোমার কাকা কোথায় আছেন? আসার পর থেকে দেখতেই পাচ্ছি না। মনে হয় ঘুমোচ্ছেন। উনিও সবে সবে অসুখ থেকে উঠলেন তো, ক্লান্ত হয়ে গেছেন হয়তো। হ্যাঁ, আস্তে আস্তে, সাবধানে সাবধানে সাবধানে। সন্তোষী, এই অবস্থায় তুমি এত দূরে বাইরে পুজো করতে কি করে যাবে? যেতে তো হবেই কাকা। সন্তোষী মায়ের ছবিটা ওয়াচম্যান দাদার ঘরে যে রাখা আছে, ছবিটা তো আমি ভেতরে আনতে পারবো না। দেখো মা, একটা কাজ করা যাক। তুমি এখানেই থাকো, আমি গিয়ে তোমার সন্তোষী মা আর তোমার পুজোর সমস্ত জিনিস নিয়ে ভেতরে আসি। তুমি ভেতরেই পুজো করে নিও, চুপচাপ, কেউ জানতেও পারবে না। কাকা কিন্তু এখানে কোনো পুজো হবে না, আর না কোনো সন্তোষী মায়ের ছবি এই বাড়িতে আসবে। যার পুজো করার ইচ্ছা সে বাইরে গিয়ে করুক। আর্য, তোমার তো লজ্জা হওয়া উচিত। ওই মেয়েটা তোমার প্রাণ বাঁচিয়েছে, ওর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত তোমার। আর তুমি ওর সাথে এরকম ব্যবহার করছো। সন্তোষী আমার প্রাণ বাঁচিয়ে থাকলে আমি ওর প্রাণ বাঁচিয়েছি। অনেক খরচ করে ওর চিকিৎসাও করিয়েছি, আর বিশ্রাম করতে দিয়েছি এই বাড়িতে। তাই হিসেবটা সমান হয়ে গেছে। দেখো কাকা, উনি ঠিকই তো বলছেন। আমি কারোর প্রতি কোনো উপকার করিনি। আমি তো শুধু এই বাড়ির প্রতি আমার আনুগত্য দেখিয়েছি, আর এর পরেও করব। আর যদি ওনার কথা বলেন, আর হয়তো উনি আমার সাথে যা করেছেন সেটা ইচ্ছে করে করেননি, কিন্তু হ্যাঁ, একজন নারীর ওপর হাত তোলাটা পাপেরই সমান। শুনলে তুমি? একেই বলে মনুষ্যত্ব। ও পরের বাড়ির মেয়ে, তাও খেয়াল রেখেছে আমাদের এই পরিবারের। এই অবস্থাতেও ও তোমার মায়ের জন্য সন্তোষী মায়ের ব্রত করছে, আর এক তুমি। আরে বাবা, কখনো কখনো তো নিজের বাবা মার ব্যাপারে একটু ভাবো। তোমার তো কিছুই যায় আসে না তারা বাঁচলো কি মরলো। কাকা, তর্ক করে কি লাভ হবে বলো? সন্তোষী মায়ের পুজো আমি বাইরে গিয়ে করে নেব, চলো। বাহ, খুব ভালো। এই বারবার পুজো করার নাটকটা তুমি জেনে শুনে করছো, তাই না? সব সময় সন্তোষী মায়ের গুণগান করতে হবে তোমাকে, সন্তোষী মা এই, সন্তোষী মা সেই। কিন্তু এই যে নাটকটা করছো, সেটা করে তুমি বাকিদেরকে বোকা বানাতে পারো, আমাকে নয়। আর এই যে লকেটটা পরে তুমি নিজেকে সন্তোষী মায়ের ভক্ত প্রমাণ করো না, তো বলো কে এই সন্তোষী মা? এই দেবী কি কোনো চমৎকার করার মেশিন? ব্যাস আর্য, অনেক হয়েছে। বাবা, নাটক করতে আমি অনেককে দেখেছি, কিন্তু ওর মতো নাটক করতে আমি কাউকে দেখিনি। আর তোমার এই যে ড্রামা আছে না, তা আমার সামনে চলবে না সন্তোষী। আমি আমার সন্তোষী মাকে কিচ্ছু প্রমাণ করতে চাই না আর্য স্যার। আমার জন্য ওনার দয়াই যথেষ্ট। আর দেখবেন, এরকম একদিন ঠিক আসবে যেদিন আপনিও আমার কথাটাকে বিশ্বাস করবেন। সৈনিকগণ, আপনারা দেবী সন্তোষীকে এরকম বন্দির মতো নিয়ে যাচ্ছেন কেন? ও হ্যাঁ, বন্দীদের তো এভাবেই নিয়ে যেতে হয়। আর অপরাধ তো অপরাধী হয়ে থাকে, তা সে কোনো দেবী করুন বা অন্য কেউ, তাই না দেবী সন্তোষী? দেবী পৌলমী, দেব সৈনিক নিজের কর্তব্য পালন করছেন, আর আমি আমার। শাস্তি শেষ না হওয়া অবধি আমি কোনো দেবী নই। আরে হ্যাঁ, এটা তো আপনি ঠিক বলেছেন দেবী। তাহলে তো আপনি আপনার ভক্তের সহায় হতে পারবেন না। আমার ভক্তদের মনে বিশ্বাস, সন্তোষ আর কল্যাণ ভাবের কৃপা
আগে থেকেই বিরাজমান। তাই আপনি নিশ্চিন্ত থাকুন দেবী পৌলমী। এটা তো সময়ই বলে দেবে যে বিনা সাহায্যে বিশ্বাসের বুনিয়াদ কতক্ষণ দৃঢ় থাকে। সন্তোষী দেবী সন্তোষীর পুজোয় বসে, মিনতি করে তার কাকিমাকে যেন মা সন্তোষী ঠিক করে দেয়। কিন্তু দেবী সন্তোষীর হাত যে বাঁধা। আমি তো ভেবেছিলাম আপনার স্যার আপনাকে আসতেই দেবেন না। আরে আসতে দেবেন না মানে কি? ওনার বেস্ট এমপ্লয়ি আমি, ওইটুকু অধিকার তো আমার আছেই। আরে ভাই, কথা পরে হবে, আগে তোমার কাকিমাকে প্রসাদটা তো দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ কাকা, কিন্তু লুকিয়ে। হ্যাঁ আর আমি একটু সন্তোষী মায়ের ছবিটা তুলে রাখি। হ্যাঁ ঠিক আছে। পুষ্পা, তাড়াতাড়ি ডক্টরকে ফোন করো। হ্যাঁ ম্যাডাম। এক মিনিট। পুষ্পা, মা এভাবে মাটিতে কি করে? স্যার, আমি ওনাকে ঘুরতে নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ জানি না কি হলো আর উনি পড়ে গেলেন আর এরকম করতে শুরু করলেন। একজন নির্দোষ বৃদ্ধার এরকম দুর্দশা, আর আমি কিছু করতেও পারছি না। শুনছো, উনি হয়তো অন্য কোনো কারণে কষ্ট পাচ্ছেন। এখন একটাই জিনিস ওনাকে বাঁচাতে পারে, সেটা হলো ক্রান্তি মায়ের কৃপা। নমামি ক্রান্তি মা। নমো 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 ক্রান্তি মা। নমামি নমো নমো ক্রান্তি মা। নমো নমো ক্রান্তি মা। নমো নমো ক্রান্তি মা। মা, নমো 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 ক্রান্তি মা। নমো নমো ক্রান্তি মা। কাকি, নমো নমো ক্রান্তি মা। বিদ্যা, বিদ্যা, কি হয়েছে? কাকি, নমো 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 ক্রান্তি মা। ক্রান্তি মা। বিদ্যা, কি হয়েছে? কি হয়েছে বিদ্যার? বলুন কাকি। বিদ্যা, কাকি, আরে কি করে হলো এই সব? নমো নমো ক্রান্তি মা। নমো 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 ক্রান্তি নমো মা। ক্রান্তি মা। নমো নমো ক্রান্তি মা। নমো নমো ক্রান্তি মা। নমামি ক্রান্তি মা। নমো নমো। আরে থামো তোমরা! তোমরা কি পাগল হয়ে গেছো? ওনার এই সমস্ত শরীর আজে বাজে মন্ত্র পড়ে ঠিক হবে না, ডাক্তারকে ডাকতে হবে। বাবা রিল্যাক্স, আমি দেখেছি। কাকে কি হচ্ছে? বিদ্যা, বিদ্যা শোনো। বিদ্যা, নমো নমো ক্রান্তি মা। নমো নমো ক্রান্তি মা। দেবী সন্তোষী, আমি আপনার প্রতিমা নিজের পায়ের দ্বারা স্পর্শ করতে পারবো না।
তাই আমি নিজেই সরে গেলাম। কিন্তু কতদিন কতদিন? শক্তিহীন দেবী সন্তোষী কোনো মূল্য থাকে না। সন্তোষী মাতার ভক্ত সন্তোষী খুব তাড়াতাড়ি আমি তোমার ভক্তি আর তোমার আস্থা শূন্য করে দেব। আরে এসো সবাই, মাটি থেকে তোলো তাড়াতাড়ি। সাবধানে সাবধানে, বসো বসো, সাবধানে। কাকি, আপনি ঠিক আছেন তো? কাকেই নিন। কিন্তু এরকম এরকম হলো কি করে? আমার মনে হচ্ছিল কেউ যেন আমার গলা টিপে ধরেছে। কি? আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। যাক, আপনি এখন ঠিক আছেন তো কাকি? আমার তো মনে হয় এই সব কিছু এই সন্তোষের পুজো করার জন্য হচ্ছে। ঠিক বলেছো তুমি বৌদি। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে এই বাড়িতে ক্রান্তি মাকে ছাড়া অন্য কোনো দেবীর পুজো হবে না। তাই যা কিছু হচ্ছে সব সন্তোষীর পুজো করার জন্য হচ্ছে। তোমার কি সত্যি মনে হয় যে কারোর পুজো করার জন্য কারোর শরীর খারাপ হতে পারে? মেবি পুজো করার জন্য কারো শরীর খারাপ হতে পারে না, তবে আমি এটা মানি যবে থেকে এই সন্তোষী এই বাড়িতে এসেছে কিছু না কিছু খারাপ তো হয়েই চলেছে। ওর জন্য আমাদের ট্রিপও ক্যান্সেল হয়ে গেল, কারণ ও আসলে অপয়া, আর সেজন্য আমি ওকে শাস্তি দিয়েই ছাড়বো। আজ থেকে ডায়েটিং শুরু, কিন্তু খিদে পাচ্ছে। অ্যাপল। সন্তোষী, হ্যাঁ, তোমার মনে হয় না তুমি একটু স্টুপিড? মানে আজকালকার দিনে এই পুজো পাঠ এটসেট্রা এসব কারা মানে? তোমার কি সত্যি মনে হয় যে তোমার সন্তোষী মা আর্যুর মাকে সুস্থ করে দেবেন? রিয়াদি, যদি বিশ্বাস থাকে তাহলে জীবনে সবকিছু পাওয়া সম্ভব। দেখবেন কাকি একদিন একদম ঠিক হয়ে যাবেন, আর সেদিন বুঝতে পারবেন ভক্তিতে কতটা শক্তি থাকে। রিয়েলি? আমি জানতেও চাই না। জানা আর মানা তো নিজের নিজের শ্রদ্ধার উপর নির্ভর করে, কিন্তু আমি একটা জিনিস জানি, যেদিন আপনার মনে সন্তোষী মায়ের প্রতি বিশ্বাস জন্মাবে সেদিন আমাকে আর বলার প্রয়োজন হবে না। সেদিন আপনি নিজেই সবকিছু মানবেন। নাইস। তুমি কি জানো সন্তোষী, তুমি রান্না করার সাথে সাথে মানুষের মাথাও খুব ভালো খেতে পারো। সো ইউ ক্যারি অন, আই এম নট ইন্টারেস্টেড। আর্য স্যার, এত রাতে বাইরে যাচ্ছেন কেন? মনে হয় আমার জন্য খুব বিরক্ত হয়ে আছেন। শেষমেশ তুমি চলেই এলে। অ্যাকচুয়ালি তুমি আর বৌদিমা আমাকে ছাড়া থাকতেই পারো না। প্রথমে
রাগ করবে, তারপর ঝগড়া করবে, তারপর রাগ ভাঙাতেও চলে আসবে। ফ্যাক্ট তো এটাই যে আমারও তোমাকে ছাড়া আর বৌদিকে ছাড়া খুব একা ফিল হয়। তোমরা দুজনই আছো আমার জীবনে যারা আমাকে বুঝতে পারো, কিন্তু তার মানে এই নয় যে এখন আমি তোমার সঙ্গে যাব বা আমি হয়তো তোমার কোনো কথা শুনে নেব না। রিয়া তুমি চুপ কেন? রিয়া আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। রিয়া তুমি তুমি এখানে কি করছো? আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি এখানে কি করছো? চুপ করে দাঁড়িয়ে আমার কথা শুনছিলে? আচ্ছা, তোমার আরেকটা টপিক চাই, আরেকটা ছুতো চাই আমাকে অপমান করা, তাই না? সেই জন্য চুপ করে দাঁড়িয়ে কথা শুনছিলে। আমার কিছু না। ইউ নো হোয়াট, জাস্ট গেট লস্ট প্লিজ, চলে যাও। আর্য স্যার, আমার কথাটা তো শুনুন। শুধু 2 মিনিট না 10 সেকেন্ড আছে তোমার কাছে, যা বলার আছে বলো, বলে বেরো এখান থেকে প্লিজ। 10 সেকেন্ডে? 9 সেকেন্ড। আর্য স্যার, আমি 7 এত রাতে সেকেন্ড। আপনাকে চিন্তিত দেখলাম, তাই ভাবলাম আপনাকে জিজ্ঞাসা করে নি। তুমি ভাবনা চিন্তাও করো নাকি? আমি ভাবলাম তোমার কাজবাজ দেখে যে তুমি কিছু ভাবতেই পারো না, ও নাকি ভাবে। বাট ইউ নো হোয়াট, মাঝরাতের কথা বলছো, এই বাড়িটা আমার। এই হ্যালো, এই বাড়িটা আমার, ঠিক আছে? এই গার্ডেনটাও আমার। এখানে আমি বসি বা এখানে শুয়ে পড়ি বা রাত্রে এখানে ঘুমিয়ে পড়ি। তোমার কি প্রবলেম? তোমার কি প্রবলেম সন্তোষী? ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন আমাকে। ক্ষমা করে দেব। তোমার ভুলটা কি আমি বলে দিচ্ছি। এই বাড়িতে সব থেকে বড় সমস্যা আমার আজকে তুমি নিজে। আরে বাবা, কি ঝামেলা রে ভাই! এত বড় বাড়িতে আমি ঘুমোতে পারছি? হ্যাঁ, আরে এটা আবার কি দেখছি আমি? কোনো স্বপ্ন টপ্ন দেখছি না তো আমি? আরে এখানে তো ইলু ইলু চলছে রে ভাই। মানে ছোট মালিক আর সন্তোষীর মধ্যে প্রেম চলছে। আরে এই সুযোগটার তো আমাকে করতেই হবে সৎ ব্যবহার। আরে কোনো এক সময় তো কাজে লাগবেই এই ইন্টু পিন্টু। জয় সন্তোষী মা।